তিনি অর্বাচীনের মতো কমেন্টটা করেছেন। নাম বললাম না, স্কুল বললাম না, কিন্তু এটা তথ্য প্রমাণ চাইলে দিতে পারে। আরো কিছু কিছু মানুষ যারা কটূক্তি করেছে, কমেন্ট করেছে, তাতে আমাদের ফসকাও পড়বে না, গাও জ্বালা হবে না। উন্নয়ন যে কোনো মানুষের পাশে তাকে থাকা উচিত। এই যে রাস্তাটা হয়েছে, সব মানুষ চলে, সব ধর্মের মানুষ চলে, সব রঙের মানুষ চলে। এই রাস্তাটা কি অবস্থা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন। একজন বলল যে ঠাকুরদা যেতে গেলে চকগোবাল থেকে মোটরসাইকেলে 4 বার নাকি তার টায়ার লিক হয়েছে। সেই জন্য সেখানকার এই রকমই জলমত নির্বিশেষে একদিন অবরোধের ডাক দিল। এই অবরোধের ডাক দিতে আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তিনি এই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তমলুক জেলার, তিনি আমাকে ফোন করলেন যে আপনাদের লোকেরা অবরোধ করছে। আমি বললাম আমাদের লোকেরা, আমাদের ফ্যাক আছে না, আপনাদের লোক নেই, অন্য অংশের মানুষের লোক নেই, আপনি খোঁজ নিন। তারপর আমাকে ভিডিও আমাকে ফোন করছে, নিরঞ্জনবাবু কি হচ্ছে সব নিয়ে। হ্যাঁ, আমি বললাম স্থানীয় দাবি মানুষজনকে নিয়ে তাদের সমস্যা তার দিকে নিয়ে সেই দেশ আমাদের চালিয়ে যেতে হবে, এই বলে আমি আমার প্রস্তাব উত্থাপন করছি। বন্যা প্রতিরোধ, দূষণ প্রতিরোধ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। বন্যা প্রতিরোধ করা যায় না, বন্যা নিয়ন্ত্রণ করা যায়। তাহলে কি আমরা নাগরিকরা এত বোকা যে কেন এটা প্রতিরোধ করলাম? কৃত্রিম ভাবে এই বন্যার সৃষ্টি করা হচ্ছে। এখান থেকে আমাদের জলাধার তৈরি হয়েছে। আমাদের দুর্ভাগ্য বলুন, সৌভাগ্য বলুন, ভারতবর্ষের যত নদী উপত্যকা পরিকল্পনা হয়েছে, এই বিষয়ে আজকাল স্মার্টফোন আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, বেরাচ্ছে যে এখানকার দাসপুর এবং এই মিলে বন্যা প্রতিরোধ কমিটি আমরা এটা নিয়ন্ত্রণ যাতে হয় সেই ব্যবস্থার জন্য একটা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ কমিটি গড়েছি। এর আগে আমাদের একটা সভা হয়েছে, সব মানুষকে জানানোর জন্য একটা ফেসবুকে ছাড়া হয়েছে। তাতে কিছু মানুষ কমেন্ট করেছেন এবং একটা হাই স্কুলের মাস্টারমশাই, এমনি ফেনা হাই স্কুল নয়, 100 বছরের অধিক স্কুল, ব্রিটিশরা তৈরি করেছিলেন, সেই জন্য নামটা আছে বিজ্ঞানগত ব্যাখ্যা। তাহলে বেঙ্গল ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য, পরবর্তীকালে যে মানসিং কমিশন হয়েছিল, ইভেন ওই মিসিসিপি মিসৌরি পরিদর্শন করে পণ্ডিত নেহরু যখন ওই দামোদর নদী উপত্যকা পরিকল্পনা করতে যান, মেঘনাথ শাহ এমপি এরকম করে পণ্ডিত নেহরুর হাতটা ধরে ফেলেছিলেন। আপনি কি সর্বনাশ করতে যাচ্ছেন? দামোদরের যে উপনদীগুলো আছে, কোনার, বরাকর ইত্যাদি, এর সমস্ত সৃষ্টি পরিস্থিতি তৈরি করে দিচ্ছে সরকার সংশ্লিষ্ট দপ্তর। আমরা এরূপ কাজে তীব্র প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে এই গণকনভেনশনের আহ্বান করছি। সাথে সাথে নিম্নলিখিত দাবিগুলি জনগণের সামনে তুলে ধরে সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ভাবছেন না, জমি, জঙ্গল, জৈব বৈচিত্র্যের যে বিষয়গুলি আছে সমস্ত আইন আস্তে আস্তে তুলে দেওয়া হয়েছে। দেউচা পাচামি একটা অত্যন্ত ধাপ্পা প্রকল্প, কার্যত 21,000 ওই এলাকার আমি হাইড্রোলজিক্যাল সায়েন্স পড়ি না, ফিজিক্স পড়ার সময় হাইড্রোস্ট্যাটিক্স পড়েছি, ভূতস্থিতি বিদ্যা পড়েছি। তাতে আমার এই ধারণা হয়েছে, আমার অধ্যাপকরা আমাকে যা শিখিয়েছেন, আমি যদি শুয়ে পড়ি, তারপর যদি আপনি শুনেন, তারপরে যদি আরো 4 জন শোয়, তাহলে উপরে যিনি থাকবেন তার চাপ লাগবে, সবচেয়ে নিচে যে থাকবে তার চাপ লাগবে। এর থেকেই সূত্র। এই এলাকায় বহু মানুষকে 3,000 4,000 লিফলেট ছড়িয়ে দিয়েছি। এখানে যখন সকালে বাজার বসে প্রচুর মানুষকে আমরা দিয়েছি। আমরা গণকনভেনশন দেখেছি, মানে
দেখেন না যে আমাদের যদি মিটিং হতো তাহলে আমরা সবকিছু লাল ব্যবহার করতাম। আর যেহেতু এটা গণকনভেনশন, সমস্ত স্তরের মানুষ আসবে, আমরা সেই ধরনের ব্যবস্থা রেখেছি। এখন আমাদের মুখ দেখে ছুতমার থাকতে পারে, সেই ছুতমারকে অনেকে আসেনি। আমার যা মনে হয়েছে, কিন্তু যখন বন্যাটা হবে তখন কি আমাকেই ছুতমার লাগবে? আপনারা যারা এই কনভেনশনে আসেননি তাদের ছুতমার লাগবে না? তারা ক্ষতিগ্রস্ত হবে না? ডিপার্টমেন্টের সেক্রেটারি আমার জেলায় এক সময় ডিএম ছিলেন, তখন আমি বিরোধী দলনেতা ছিলাম, সেই সূত্রে আলাপ আছে। ভালো ভদ্রমহিলা, খুবই ভালো। তিনি নাকি এখন প্রিন্সিপাল সেক্রেটারি পিডব্লিউ, ওই চিফ ইঞ্জিনিয়ার গাইনিরা, তার নাম হচ্ছে অন্তরা আচার্য। আমি ওনাকে আমার পরিচয় দিলাম, বলে স্যার বলুন। স্যারই বলছি, মিথ্যা কথা বলতে যাব। স্যার বলুন কি হয়েছে? আমি তখন এই সমস্যাটার কথা বললাম। বললো আমারও কানে এসেছে, আমি একটা টেকনিক্যাল টিম পাঠাবো অফিসার সহ, ওটা যাতে ব্যবস্থা নেয়। ইরিগেশন ডিপার্টমেন্টের এখন যে প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন, মনীষ জৈন কি আমি জানি না, অমলদা ভালো করে জানি। তো মনীষ জৈনকে বামফ্রন্ট আমল থেকে আমাদের যখন মিটিং হতো সভাধিপতিদের, ডিএম সভাধিপতিকে নিয়ে, তখন আমি তখন থেকে মনীষ জৈনকে চিনি, মনীষ জৈনও আমাকে চিনি। এবার মনীষ জৈনকে বললাম, বলছে সাহেব শুনুন, আমাকে বলছে বুঝে আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদেরকে প্ল্যান করে দিয়েছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা ডিজাইন করে দিয়ে দিয়েছি, কাজ করছে পিডব্লিউডি ডিপার্টমেন্ট। যাক, টেকনিক্যাল ডিপার্টমেন্ট পিডব্লিউডি করছে, পিডব্লিউডি তো সেক্রেটারিকে আমি বললাম, প্রিন্সিপাল সেক্রেটারি, তাই টিমও পাঠিয়েছিল, শুনেছি। বলে তার সিএ বলে এখন স্থানে গেছে। আধ ঘন্টা পরে আবার ধরলাম, বলছে এবার বলল যে স্যার তো এখন ঠাকুর পূজায় বসে গেছে। আমি বললাম ঠাকুর পূজায় বসুক, যে বসুক, ঠাকুর পূজা থেকে উঠলে না উনি তো খেতে বসবে, মানে খেতে বসার আগে যেন ফোন করে। তো ফোন করছে আমাকে, কিন্তু ঠাকুর পূজা পরে ফোন করছে। এটা কুকুরটা কি হচ্ছে আপনার? আপনি সর্বনাশ করছেন দাসপুর এবং পাঁশকুড়া, সর্বনাশ করছেন না? কি সর্বনাশ? এরকম আপনাদের কে বলেছে এই যে বর্ষার সময় হিমপাই বসাতে? বল তুমি একটা হোয়াটসঅ্যাপে ভালো করে লিখে দাও, আমি একটু আপনার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলবো, আমি তো সবটা ডিটেলস জানি না, নাও জানতে পারে, ও মন্ত্রীর অভিজ্ঞতা নাও থাকতে পারে। আমি সবটা হোয়াটসঅ্যাপে লিখে দিলাম। পরের দিন শুনলাম আমাকে শ্যামল বলছে প্রচুর পুলিশ। আমি বললাম দেখো মানব মিয়া আসবে। ও মানব মিয়া এখানে দাঁড়ায়, তিনি এখান থেকে হু করে চলে গেলেন গোপীগঞ্জ, যাই ও কথা চলে গেল। এখানে কিছু ঘটতে পারে সেই জন্য আতঙ্কে ভয়ে তিনি পুলিশকে প্রোটেক্ট করার জন্য এখানে লোক কিছু আর দেখেন, আবার হুড়ুন করে উনি ওখান থেকে ফিরে চলে গেলেন। কুকুরদায় যে দাঁড়াতে হবে, আমি যে রেখে দিলাম তার কোনো মূল্য দেব না। কিরকম মন্ত্রী আপনার চিন্তা করেন, যাদেরকে আমরা ভোট দিয়েছি, যাদেরকে সরকারে বসিয়েছি, আমি নিইনি হয়তো, কিন্তু আপনারা আমার জনগণ যাদের ভোট দিয়ে মন্ত্রী করেছেন, এমএলএ করেছেন, তাদের অনুধাবন করতে পারেন। আজকের এই সভা আপনারা জানেন যে আমরা দীর্ঘ আজ থেকে আরো 10 দিন আগে একটি আন্দোলন করেছিলাম যে আমাদের পাঁশকুড়া এবং দাসপুর সংলগ্ন
যে দুর্বাচটি নদী আছে সেই নদীর ওপর এই বর্ষার মরশুমে অপরিকল্পিতভাবে নদী গর্ভে হিউম পাইপ দিয়ে অস্থায়ী ব্রিজ নির্মাণ হচ্ছে। এই ব্রিজ নির্মাণের ফলে আমরা মনে করি বর্তমান সময়ে যে বৃষ্টির জল আসার ফলে যে আমরা দেখেছি ওই ব্রিজ যে অস্থায়ী হিউম পাইপে জল আটকে গিয়ে প্রায় নদীর দুপাশে ব্রিজের দুপাশে অর্ধেক করে রাস্তা ধসে গিয়েছে। এমতো অবস্থায় আমরা চাই যে আমরা উন্নয়নের বিরোধী নাই, উন্নয়ন হোক, কিন্তু এই বর্ষার মরশুমে কাজ বন্ধ করে আগামী দিনে যাতে বর্ষা শেষ হোক, সেই শেষ হওয়ার পর কাজটা শুরু হোক এবং আগামী বর্ষা শুরু আসার আগেই কাজ সমাপন করতে হবে। এই নিয়ম, এই নীতিতেই আমরা আজকে গণকনভেনশন রেখেছি, কারণ আমরা জানি যে এই সামান্য বৃষ্টির জলে যে ঘটনা ঘটছে, আগামী দিনে যদি অতিরিক্ত বর্ষণ হয় তাহলে ব্রিজ থেকে যদি জল ছাড়ে তাহলে এই কাঁসাই জলে এই এলাকার দাসপুর এবং পাঁশকুড়া প্লাবিত হওয়ার সম্ভাবনা। তাই আমরা যাতে আগামী দিনে মানুষ বন্যার হাত থেকে রক্ষা পায়, সেই বন্যা প্রতিরোধের কমিটির নামে সর্বদলীয়ভাবে, কোনো রাজনীতি নয়, কোনো রং নয়, এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক মানুষদের নিয়ে আমরা তৈরি করেছি পাঁশকুড়া এবং দাসপুর থানা বন্যা প্রতিরোধ কমিটি। আমাদের আবেদন, আমাদের যে আহ্বান, যে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করতে হবে। আপনার নাম? আমার নাম নিতাই সান্নিক নেই, আমি এই বন্যা প্রতিরোধ কমিটির একজন সদস্য। কাদের উদ্যোগে আজকের এসব উদ্যোগ? জনসাধারণের উদ্দেশ্যে। আমাদের সমস্ত এই এলাকার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ সহ সার্বিক মানুষদের নিয়ে আমরা জমায়েত করে আমরা চাইছি যে এর সুষ্ঠু সমাধান। এখানে কোনো রাজনৈতিক দল না,